শামকানি। শনিবার তেহরানে শামকানির জানাজায় জড়ো হন দেশটির প্রশাসন ও সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তারা। সেখানেই আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানই জয় পেয়েছে। আমেরিকা ছোট হয়ে গেছে, আমরা তাদের একাধিপত্য ভেঙে দিয়েছি। এখন থেকে অনেক দেশ আর আমেরিকাকে ভয় পাবে না। ইরানে আক্রমণের মধ্য দিয়ে আমেরিকাকে নিয়ে দেশগুলোর ভীতি ধসে পড়েছে। প্রতিরক্ষার দিক থেকে সবাই দেখছে আমরা বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশটির মুখোমুখি দাঁড়াতে পেরেছি এবং তাদের মারতে পেরেছি। যুদ্ধের কৌশলগত দিক থেকে আমার মনে হয় আলী শামকানি বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ কৌশল চিন্তাবিদ ছিলেন। আমি তাকে 40 বছর ধরে চিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমেরিকার একটি নৌযানও হরমুজ প্রণালী পার হতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন রেজাই। উপসাগরীয় অঞ্চলে গত 5 দশক ধরে সকল অনিরাপত্তার মূল কারণ হিসেবে আমেরিকার উপস্থিতিকেই দায় দেন এই নেতা। জাহাজ চলাচলের জন্য হরমুজ খুলবে না। পারস্য উপসাগরে আমেরিকার একটি নৌযানও প্রবেশ করতে দেওয়া হবে না। আমেরিকার উপস্থিতি গত 50 বছর ধরে অঞ্চলটিতে অনিরাপত্তার প্রধান কারণ। আমেরিকার উপস্থিতি দূর করা ও হরমুজে আঞ্চলিক কর্তৃত্ব স্থাপন ছাড়া নিরাপত্তা প্রতিষ্ঠার কোনো উপায় নেই। মোহসেন রেজাই জানান, যুদ্ধের ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা ছাড়া এই যুদ্ধ বন্ধের কথা ভাববে না ইরান। অঞ্চলটি থেকে আমেরিকাকে সরতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই যুদ্ধ কিভাবে শেষ হবে তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের কারণে তারা যে ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে তার জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা যুদ্ধ শেষ করার বিষয়টি বিবেচনা করব না এবং ভবিষ্যতের জন্য আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চয়তা চাই, যা পারস্য উপসাগর থেকে আমেরিকার প্রস্থান ছাড়া সম্ভব নয়। যুদ্ধবন্ধের দ্বিতীয় শর্ত হলো আমেরিকার এই অঞ্চল থেকে প্রস্থান। এই সপ্তাহে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানায়, হরমুজ বন্ধের কারণে সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে বিশ্ব। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।